প্রায় 17 কোটি মানুষের দেশ বাংলাদেশ, তার মধ্যে মাত্র 15 লাখ মানুষ আছে যারা কিনা আদিবাসী। তাদের বেশিরভাগ মানুষই বসবাস করে পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এইসব অঞ্চলে, এবং তাদের মধ্যে অনেক ধরনের গোত্র আছে, যেমন চাকমা, মারমা, সাঁওতাল, তারপর মণিপুরি এবং অনেক ভ্যারিয়েন্ট আছে। তো ওনাদের কিন্তু আলাদা একটা সংস্কৃতি আছে, ওনারা তাদের খাবার দাবার থেকে শুরু করে এভরিথিং ডিফারেন্ট ফ্রম আস। সো তাদের বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম হয়, বিভিন্ন রকম ফুড ফেস্টিভ্যাল হয়। তো এই ফার্স্ট টাইম বাংলাদেশে, ঢাকা শহরে ফার্স্ট টাইম হচ্ছে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে এই আদিবাসীদের। তো সেইটা কভার করার জন্য আমি আজকে চলে আসলাম বাউন্ডুলে এক্সপ্রেসের গাড়ি নিয়ে। তো চলেন দেরি না করে দেখে আসি কি কি ধরনের আয়োজন করা হয়েছে এখানে। এখানে আমি সেল করতেছি মুন্ডি। এটা হলো একটা স্যুপ নুডলসের মতো। এটা অ্যাকচুয়ালি আমাদের স্পেশাল একটা রাইস নুডলস বানানো হয়। ওইটার মধ্যে আমরা চিংড়ি শুটকি, গোলমরিচ, তারপরে মরিচের গুঁড়া, তেঁতুলের টক আর হলো পেঁয়াজের বেরেস্তা, এটা হলো মেনলি দেওয়া হয়। তার সাথে একটা স্পেশাল আমরা স্টক বানাই, যেটার কারণে আসলে মুন্ডির টেস্টটা আসে। নাম হচ্ছে মুন্ডি। মুন্ডি। এখানে আপু আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বালাচা। হোয়াট ইজ দিস? এটা হলো চিংড়ি শুটকির আচার, আমরা নরমালি বলি। এটা আসলে চিংড়ি শুটকি দিয়েও বানানো হয়, আবার বিভিন্ন রকম শুটকি দিয়েও আমরা বানাই বাসায়। তো এটা স্পেশালি চিংড়ি শুটকির। এখানে আমরা পেঁয়াজ দিই, তারপরে রসুন দিই, মরিচ দিই। আপনার কোনো আমার একটা পেজ আছে অনলাইনে, চিংস নামে। চিংস? হ্যাঁ, ওখানে আমি সেল করছি। ওকে, আপুর একটা অনলাইন পেজ আছে চিংস নামে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কটা, যাতে আপনারা কেউ যদি চান এই বালাচাও নেবে, আমি তো একটা নিয়ে যাবো, যাতে নিতে পারেন। আদিবাসী ফুড ফেস্টিভ্যালে আসলাম আর আদিবাসীদের ফুড ট্রাই করবো না, এটা তো হতেই পারে না, তাই না? এটা হচ্ছে মুন্ডি। ওনাদের ভাষ্য মতে এটা হচ্ছে একটা নুডলস, স্যুপ নুডলস আর কি। বাট এই নুডলসের স্পেশালিটি হচ্ছে নর্মাল যেসব নুডলস আছে ওই রকম কিন্তু না, মোটেই না। কারণ প্রথমত এই যে নুডলসটা দেখা যাচ্ছে, এই নুডলসটা ওনারা নিজেরা রাইস দিয়ে প্রিপেয়ার করেছে, যেটা কিনা বান্দরবনে বেশি পাওয়া যেয়ে থাকে। আর যেই আমরা ইউজুয়ালি চিকেন ফ্লেভারটা বেশি পাই নুডলসের ক্ষেত্রে, বা স্যুপ নুডলস হোয়াটএভার, এখানে আমরা শুটকির ফ্লেভারটা কিন্তু বেশি পাচ্ছি। এবং কাছে নিতে একটা সুন্দর শুটকি, বিশেষ করে যারা শুটকি লাভার আছে তাদের তো ডেফিনেটলি মানে স্মেলেই খাইতে ইচ্ছা করবে। অ্যান্ড আমি বলবো যে এইখানে ঝাল আছে, যারা স্পাইস পছন্দ করে তাদের ডেফিনেটলি এটা অনেক পছন্দ হবে। আচ্ছা, এখানে আমি একটু কথা শুনতেছিলাম, ভাইয়া ও আপনাকে জিজ্ঞেস করতেছিল মারমা, মানে আমি অ্যাকচুয়ালি জানি না, এবং আই হোপ আমার অনেক ভিউয়ার্স জানে না আপনাদের সম্পর্কে। আপনাদের গোষ্ঠীর মধ্যে কিন্তু অনেক রকম আর কি, যেমন আমাদের মধ্যে অনেক রকম, কি বলবো এটাকে, সারনেম থাকে আর কি। আপনাদের এটা সারনেম? টাইটেল। হ্যাঁ, টাইটেল। মানে এই টাইটেলটা কি ধরনের টাইটেল? সম্প্রদায়, মারমা একটা সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়। আর মানে কি কি ধরনের সম্প্রদায় আছে? এই যে চাকমা, গারো, মরং। আমাদের দেশে তো মনে হয় হচ্ছে চাকমা সব থেকে বেশি, না? আমরা চাকমা বলতে, মানে আদিবাসী বলতে কিন্তু অধিকাংশ মানুষ হচ্ছে চাকমাই বলে, তাই না? চাকমা, মারমা এগুলাই বলে আর কি। আচ্ছা, এদিকে আপু হচ্ছে আরেকটা খাবার প্রস্তুত করছে, হোপফুলি এবার হবে। সো আমাদের ভাষায় পাটিসাপটা, আর হচ্ছে ওনাদের ভাষায় হচ্ছে ছ্যাদ বুমো, আমি যদি ভুল না করে থাকি। এটা হচ্ছে বিরনি চাল দিয়ে তৈরি একটা পাটিসাপটা, ভিতরে হচ্ছে নারকেল দিয়েছে। বিরনি চাল কিন্তু একটু আঠালো হয়, সেই আঠালো ভাবটা এখানে পাওয়া যাচ্ছে।
একদম খুব লো সুইট, কিন্তু আটার ফ্লেভারটা আসতেছে। নট ব্যাড। আমার সেকেন্ড আইটেম ট্রাই করা শেষ, চলেন অন্যদিকে যাই। আদিবাসী ফুড ফেস্টিভ্যাল বলে যে শুধুমাত্র ফুডের অ্যারেঞ্জমেন্ট থাকবে তা না, সেই সাথে কিন্তু এখানে সবজির বিশাল অ্যারেঞ্জমেন্ট আছে। এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন এখানে সব ওনাদের নিজেদের তৈরি করা সবজি, এবং শুধু আমরা যেসব সবজি খাই সেসব না, ওনাদের কিছু স্পেশাল সবজি আছে, সেই সবজিগুলো কিন্তু আছে। চলেন যাই দেখি। এখানে তো ভ্যারাইটিস সবজি দেখতে পাচ্ছি যেগুলো আমরা ইউজুয়ালি টেস্ট করা হয় না আর কি আমাদের, যেহেতু পাহাড়ি অঞ্চলের সবজি। আমাকে একটু ডিফারেন্ট সবজিগুলো পরিচয় করা দেবেন যারা যেগুলোকে আমরা চিনি না। মাশরুম চাষ করা মাশরুম, আমাদের পাহাড়ের চালতা। পাহাড়ি চালতা, ওকে। আর এটা আমাদের পাহাড়ের ধনের মরিচ, অনেক জাল, অনেক জাল। ওকে, আর এখানে ছোট ছোট একদম বেগুন দেখা যাচ্ছে, এগুলো আপনাদের পাহাড়ি লাভলি বেগুন, লাভলি বেগুন, ভালোবাসার বেগুন। এদিকে এটা কি ভালোবাসার বেগুন? ব্যাড বেগুন। ওটাও বেগুন। ওনাদের সংস্কৃতি তো টোটালি ডিফারেন্ট আমাদের থেকে, কিন্তু কিছুটা ওনারা এখানে তুলে ধরার চেষ্টা করছে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মিষ্টি কুমড়া, ওনারা অন্য নামে ডাকে। ভাইয়া এটা নাম কি বললেন? আমরা আমাদের ভাষায় চিন্দ্রে, চিনাল বা চিন্দ্রে। আচ্ছা, মেডিকেলের টার্মের থেকেও হার্ড টার্ম এগুলা। এটা শুধু এই সিজনে পাওয়া যায়, জুমের সিজনে। আচ্ছা, এটা কি একদম মিষ্টি কুমড়ার মতোই খেতে? নো, এটা হচ্ছে লাইক হচ্ছে আপনার বাঙ্গি আছে না? হ্যাঁ, বাঙ্গি মানে এটা আমরা নর্মাল বাঙ্গি যেভাবে খাই ওভাবে খাওয়া যায়। মিষ্টি কুমড়া। আচ্ছা, চিন্দ্রে। আচ্ছা, এটার নামটা অনেক সুন্দর। তো এই টাইপের ডিফারেন্ট টাইপের সবজি যদি আপনারা কেউ চান তো ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি কথা বলতে বলতে জানতে পারলাম ভাইয়াদের একটা অনলাইন পেজ আছে যেখানে তারা এই সবজিগুলো ডেলিভার করে থাকে। ক্যাশ অন ডেলিভারি নাকি ভাইয়া? ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, সো আমি ভাইয়ার লিঙ্কটাও দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। ভাইয়ার কাছ থেকে শুনে নিব ভাইয়ার ফেসবুক পেজের নাম। ভাইয়া আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে জুম্মো বাজার। আমাদের লোকেশন হচ্ছে আপনার গুলশান 2 কালাচাঁদপুরে। গুলশান 2, ঠিক আছে, ওকে। সো কেউ যদি চান সরাসরি ওখানে যে কিনতে পারেন, ওনাদের স্টল আছে, মানে শপ আছে, সেখানে যে আপনারা কিনতে পারেন। আর কেউ যদি চান যে অনলাইনে অর্ডার করবেন সেটাও কিন্তু পসিবল। ওকে, এখানে আমার সব থেকে যে ডিফারেন্ট জিনিস লাগছে সেটা হচ্ছে ছোট ছোট। এটা আমার খুব মজা লাগছে। ছাদে খাইছেন, এবারে পাহাড় হয়ে গেছে লাউ। পাহাড়ের চলে আসেন, চলে আসেন। এটা হয়েছে ইউনিক নেম লেপাসো। আচ্ছা, এটা হচ্ছে চা পাতা। আমরা যে চা খাই র চা, সেটা না দিয়ে একদম চায়ের যে জেনুইন পাতাটা আছে সেটা ইউজ করে এখানে একটা আচার টাইপের তৈরি করতে, রাইট? আচ্ছা, সো এটা একটু টেস্ট করা যেতে পারে। আর এটা কি? এটা হচ্ছে পেঁপে দিয়ে তৈরি। ওকে, আমাকে এইটা একটু দিবেন, আমি এটা একটু ট্রাই করতে চাই। আমি এখানে একটু চা পাতা দিয়ে একটা আচার তৈরি করেছে, সেটা টেস্ট করব। এখানে দেখা যাচ্ছে বাদাম আছে। এটা কি আপু? এটা হচ্ছে বাদাম। এটাও কি ওরকম কিরকম মানে বুট বাদাম মতো আর কি। আচ্ছা, বুট যেটা, ওকে। আর এইগুলা হচ্ছে চা পাতা, বুট, চা পাতা, বাদাম, এগুলা দিয়ে। ওকে,
আর না দিয়ে না থ্যাংক ইউ ওকে এটা হচ্ছে পাচন এটা কি এটা আলু আলু বাট এই যে এরকম ড্র্যাগিং করা দেখতে পাচ্ছি এটা ডিজাইন করছে আচ্ছা এটা আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া মানে সব কমন সবজি দেয়া তাই তো আনকমন কিছু নাই আর we have এই যে ভাতচুরি এটা হচ্ছে ভাতচুরি সুগনা বলে you can try ভাতচুরি মানে এখানে 2-3 রকমের শুটকি দেয়া আছে ওকে আর আপনি একটা পাতার কথা বলতেছিলেন জি এটা হচ্ছে আমরা মাছ এখানে নাই আচ্ছা ওকে আমি খালি ভুলে যাচ্ছি যে এটা আনা আপনাদেরকে শো করার জন্য একটা পাতা আমরা নিয়ে আসছি ওকে এটা তো ধনিয়া পাতা আপনাদের যে নন আদিবাসী ফ্রেন্ড আছে মানে আমাদের মতো যারা তাদেরকে ইনভাইট করেন না আপনারা বেসিক্যালি হ্যাঁ করি মানে এটা তো হচ্ছে একটু মানে জায়গা একটু ছোট তো এই কারণে বেশি মানুষ আমরা নিয়ে আসি না তো যখন একটু ম্যাচ লেভেলে হয় তখন আমরা আমরা সব ধরনের যারা ফ্রেন্ড আছে বাংলাদেশের সবাইকে নিয়ে যাবো মেন স্ট্রিমের বাংলাদেশের যে মেন স্ট্রিমের লোকের সাথে আমাদের খাদ্যাভ্যাসের মানে একদম তফাৎ হ্যাঁ তো আমাদের হয় কি আমরা তো ওই হঠাৎ করে ঢাকার সাথে আমরা খাদ্যাভ্যাস চেঞ্জ করতে পারি না আর আমাদের মানে আমরা ওই এলাকায় যেটা খাই আমাদের তো এখানে ওইটা খাওয়াই লাগে প্লাস ওই জিনিসগুলো হচ্ছে আমাদের এখানে বাজার আছে হ্যাঁ বাজার আছে মনে করেন যে কিছু দোকান আছে ওখান থেকে প্রতিদিন বাছাই করে অথবা যে কোনো কিছু করে ওই নিয়ে আসা হয় ওগুলো বিক্রি করা হয় ওখান থেকে কালেক্ট করে আমরা আমাদের ইয়াগুলো মানে প্রতিদিন খাই এটা আসলে এটা এইবার এইবারই প্রথম করা হয়েছে ওই জিনিসটাই হচ্ছে আপনাদের সাথে মানে বাংলাদেশের মেন স্ট্রিমের মানুষ বিশেষ করে আপনি ঢাকায় দেখেন ঢাকায় কিন্তু পুরা বাংলাদেশের সব বাংলাদেশের বরিশাল বলেন আপনি খুলনা বলেন তারপর রংপুর বলেন সিলেট বলেন সব এলাকার কিন্তু সব বিভাগের লোক কিন্তু ঢাকায় আছে হ্যাঁ ওই আমাদের কমিউনিটির খাবার দাবার খাদ্যাভ্যাসের ওনাদের মানে এত আইডিয়া নাই ওই আইডিয়াটা দেওয়ার জন্য ওই জিনিসগুলো পরিচয় করে দেওয়ার জন্য আমাদের এই আয়োজনটা লোকাল ফুডের মধ্যে হচ্ছে আপনাদের এটা হচ্ছে যেটা এখন এটা হচ্ছে মুন্ডি হ্যাঁ এটা হচ্ছে রাখাইন আর মারমা সম্প্রদায়ের হ্যাঁ এটা হচ্ছে ওদের মেন ইয়াটা আর এখানে আছে আর একটা হচ্ছে আপনার এটা হচ্ছে এই যে এটা হচ্ছে পাজন এটা হচ্ছে যেটা আমাদের বৈশাখীর সময় 14ই এপ্রিল হ্যাঁ 14ই এপ্রিল নববর্ষের সময় এটা প্রায় 20-21 প্রকারের সবজি দিয়ে রান্না করা হয় এটাকে বলা হয় পাজন চাউমিন এটা হচ্ছে আসলে এটা হচ্ছে আমাদের একটা রেস্টুরেন্ট হ্যাঁ আমাদের কাজীপাড়ায় একটা রেস্টুরেন্ট আছে CHT কুলিনারি হ্যাঁ CHT কুলিনারি একটা রেস্টুরেন্ট আছে এখানে আমাদের রেস্টুরেন্টের যে কিছু আইটেম আছে যেগুলো আমাদের খুব হট আইটেম বলা যায় ওগুলো আনছে যেমন এখানে আছে আপনার কালামারি আছে হ্যাঁ কালামারি আছে তারপর হচ্ছে ক্রেপ ভুনা আছে তারপরে হচ্ছে চাউমিন এই জিনিসগুলো আর ওইটার পাশাপাশি হচ্ছে আমাদের এই যে ট্র্যাডিশনাল যে ব্যাম্বু চিকেন বলেন ব্যাম্বু ফিশ তারপর হচ্ছে এই যেটা বললাম পাজন এটা আমাদের ট্র্যাডিশনাল তারপর হচ্ছে মুন্ডি এই জিনিসগুলো রিপ্রেজেন্ট করার জন্য প্লাস কেউ যদি চায় যে আপনার রেস্টুরেন্টে যাবে সেই রেস্টুরেন্টে কি এই খাবারগুলো পাবে হ্যাঁ অবশ্যই পাবে সব হ্যাঁ অবশ্যই পাবে তার মানে আপনারা ওখানে আপনাদের ট্র্যাডিশনাল খাবারগুলো ট্র্যাডিশনাল আমাদের রেস্টুরেন্টের মেইন থিমই হচ্ছে আমরা ট্র্যাডিশনাল ফুড সার্ভ করি এখানে আচ্ছা তাহলে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু আপনার লোকেশনটা ভালোমতো বলে দিন আমার লোকেশন হচ্ছে মিরপুর কাজীপাড়ায় স্বপ্নগলির পাশের গলি স্বপ্নে একটা স্বপ্ন শোরুম আছে স্বপ্নের শোরুমের পাশে একটা গলি ওই গলি দিয়ে একটু 1 মিনিট হাঁটলেই হাতের বাম পাশে CHT কুলিনারি ঘোরাঘুরি ছিল খুবই মজাদার এবং ডিফারেন্ট টাইপের
অনেক ডিফারেন্ট আইটেমস আমার ট্রাই করা হয়েছে, অনেক অপরিচিত শব্দের সাথে আজকে আমার পরিচয় হয়েছে। তো এরকম ডিফারেন্ট কিছু যদি আপনারা কোথাও দেখে থাকেন এবং চান আমি কভার করি, প্লিজ আমাকে আমার কমেন্ট সেকশনে জানাই যাবেন, ইনশাল্লাহ ট্রাই করবো কভার করার জন্য। আর এই ফেস্টিভটা কিন্তু ওয়ান ডে একটা প্রোগ্রাম ছিল, বেশ ভালো ছিল এবং যত বেলা গড়াচ্ছে তত লোকজন আসতেছে এবং এইখানে বাঙালি বা অন্যান্য ধর্মের লোকজন কম, হ্যাঁ ইন্ডিজিনিয়াস যারা তারাই এখানে বেশি আসছে, মানে আদিবাসী যারা আছে তারাই এখানে বেশি আসছে। সো আজকে এইটুকুই, খুব রিসেন্ট চলে আসবো আর একটা মজাদার কোনো ভিডিও নিয়ে যেখানে অনেক ইনফরমেশন থাকবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাউন্ডুলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।